হ্যালো ভিউয়ার্স, আজ নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আর এই রেসিপিটি হলো নারকেল দুধ দিয়ে আমড়ার টক। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ডিপ ফ্রিজে যে নারকেল আমি সংগ্রহ করে রেখেছিলাম সেই নারকেলটা আমি বার করে নিচ্ছি। দেখুন এর ভিতরে কিছুটা বরফ রয়েছে। এই নারকেলটা আমি একটু চটকে নিচ্ছি। দুধ বের করার আগে একটু চটকে নিতে হয়, তাহলে দুধটা ভালো বের হবে। এখন আমি গরম জল দিয়ে আর একটু চটকে নিচ্ছি এবং এই শিশিটা আমি উঠে ফেলে দেব। সব আমি চটকিয়ে নিয়ে বের করে নিচ্ছি সব দুধটা। আর এটা আমি একটু সেঁকে নিচ্ছি। দেখুন কতটা ময়লা বের হয়েছে। আর এই শিশি থেকে আমি আর একটু দুধ বের করে নিচ্ছি। দেখুন 1 কাপের মতন আমি দুধ বের করে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলের ভিতরে আমি আমড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমরা একটু ভাজি করার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমড়াটা ভাজি ভাজি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সেই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা যখন ফুটে আসবে তখন আমি ফুটন্ত জলের ভিতরে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তাহলে কালারটা সুন্দর আসবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমড়াটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টকটা তুলে নেব। হাতার মাধ্যমে আমি টকটা তুলে নিচ্ছি। দেখুন আমি তুলে নিয়েছি। আর এই কড়াইটা আমি ধুয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা। সরিষা সম্পূর্ণ ফুটে এলে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে, তাহলে স্বাদটা ভালো আসবে। এবং টকটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ চাউলের গুঁড়া। এর জন্য আমি টক থেকে 2 চামচ টক নিয়ে আমি চাউলের গুঁড়াটা সুন্দর করে গুলে নিচ্ছি। গুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি টকের ভিতরে দিয়ে দিচ্ছি। তাহলে টকটা অনেকটাই আটালো হয়ে আসবে আর খেতেও খুবই টেস্টি লাগবে। দেখুন এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন চিনি। চিনিটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আপনারা রান্না করলে অবশ্যই চিনিটা দিবেন। দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এখন আমি জালটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। খেতেও বলো ততটাই ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তাহলে সকলেই ভালো থাকবেন।